গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা গাড়ি দেখার জন্য। তো আমরা একটা বাস কিনবো, তো গাড়ি দেখার জন্য চলে যাচ্ছি। একজনে ফোন দিছে যে ভাই আমাদের একটা গাড়ি আছে, তো আপনারা এসে দেখে যান। তো আমরা যাচ্ছি পকেট কিট থেকে অক্সিজেন যাচ্ছি। তো আমাদের আসার পথে এমন একটা দুর্ঘটনা করছে যা বলার মতো না। হয়তো প্রথমেই দেখছেন কিছু ভিডিও, তো সম্পূর্ণ ভিডিওটা আমি লাস্টের দিকে দেখাচ্ছি। তো আমরা যাচ্ছি অক্সিজেনের উদ্দেশ্যে একটি বাস দেখার জন্য। তো আমাদের সাথেই থাকুন, আমরা কি বাস দেখি, কি গাড়ি দেখি না, কি গাড়ি নেই, কোনটা দেখি গাড়ি, তো আমাদের সাথেই থাকেন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ফ্রিবোর্ড এসে দেখতেছি যে মানে এত পরিমাণ জাম, যা বলার মতো না। তো ভাইকে বললাম যে আমাদেরকে এখানেই নামিয়ে দেন। তো ভাই আর সামনে না গিয়ে আমাদেরকে এখানেই নামিয়ে দিল। তারপর তার ভাড়াটা দিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর একটা গাড়ি নিতে হবে, আর একটা গাড়ি নেওয়ার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি। তো ভাই বললে সিএনজিতে যাবি না মোটরসাইকেলে যাবি? তো আমি বললাম ভাইয়া দেখেন সিএনজি নেন, তো অনেক দূরে পথ, তো সিএনজি নেন। তো আমরা একটা সিএনজি নিলাম। সিএনজিতে ওঠার পর দেখি এত পরিমাণ গরম, যা বলার মতো না। তো সিএনজি আলা ভাই দেরি না করে আমাদের নিয়ে রওনা দিল অক্সিজেনের উদ্দেশ্যে। আমি সিএনজির ভিতর থেকে দেখছি বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি যদি নেমে এখান থেকে ভিডিও করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর। তো আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। হঠাৎ করে কিছু দূর আসার পরে দেখি বৃষ্টি নামলো। আমরা দেখতে দেখতে চলে আসলাম অক্সিজেন। তো ভাইয়া ভাড়াটা দিচ্ছিল, তার ভাড়া হয়েছে 250 টাকা, 300 টাকা চাচ্ছিল, তো 250 টাকা ভাড়া। তো এখানে নেমে তো আমি গাড়ি দেখার জন্য পাগল হয়ে গেলাম। ভাইয়াকে বললাম ভাইয়া গাড়ি কোথায়, আমাদের কোন গাড়িটা আমরা দেখতে আসছি, গাড়িটা কোথায়? গাড়ির মালিকের কাছে ফোন দিলাম, তো সে একজন লোক পাঠাইলো, তার সাথে আমরা চলে যাচ্ছি গাড়ি দেখার জন্য। তো গাড়ি আমরা যে জায়গায় নামছি ওই জায়গা থেকে গাড়ি 10 কিলো দূরে গাড়ি। তো আমরা তার সাথে গাড়ি দেখতে চলে আসলাম গাড়ির পার্কিংয়ে, গাড়ি আছে পার্কিং। চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে, নেমে আমরা চলে যাচ্ছি গাড়ি দেখার জন্য। তো গাড়ি এই গাড়িগুলোর ভিতরেই আশেপাশে গাড়ি আছে। তো আমি তাদের আগে চলে যাচ্ছি গাড়ি দেখার জন্য। এই যে আমাদের সাথে এই লোকটা পাঠাইছে, গাড়ির মালিক, তাকে পাঠাইছে যে আমাদেরকে ভালোভাবে গাড়ি দেখিয়ে দেওয়ার জন্য। আমি তো পুরো গাড়ি দেখার জন্য পাগল। কিছুক্ষণ পর ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে গাড়ি কোথায়, গাড়ি কোথায়? ভাইয়া বলছিল যে গাড়ি একটু সামনেই গাড়ি আছে। দূর থেকে গাড়িটা লক্ষ্য করে দেখলাম যে ওই যে সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে ওইটাই হয়তো আমাদের গাড়ি। তো গাড়ির সামনে লেখা দেখি মনে হয় যে হানিফ। তো হানিফ গাড়ি আমার অনেক পছন্দ, ফেভারিট একটা গাড়ি। তো যাই দেখি যে সত্যি, হ্যাঁ সত্যি হানিফ গাড়ি। তো হানিফ ব্যানার লাগানো। তো আমি তো দেখে পুরো খুশি, মানে যে হানিফ লেখাটা দেখি আমি খুশি। গাড়ি যাই হোক না কেন, গাড়ি যতই পুরান হোক না কেন, কিন্তু গাড়ি গায়ে যে হানিফ লেখা, এতে আমি খুশি, কেননা আমি হানিফ গাড়ির একজন বেশ ভক্ত। তো আমি তো গাড়িটা দেখে অনেক খুশি। গাড়িটা পুরান হতে পারে কিন্তু গাড়ির কন্ডিশন অনেক ভালো। দুঃখিত আমি ভিতরটা দেখাতে পারি নাই, কেননা ভিডিও কলে একজনের সাথে কথা বলছি, এই জন্য আর কি আমি ভিতর সেটে দেখাতে পারি নাই। তো আমাদের গাড়িটাই দেখা শেষ, আমরা চলে যাচ্ছি গাড়ির মালিকের সাথে কথা বলতে। আর পথে আমি কোনো ভিডিও করতে চাইছিলাম না। আমি প্রথম দিকে ভিডিও করতে পারি নাই, কারণ তাদেরকে আমি থামানোর চেষ্টা করছি, তো থামাতে পারি নাই। তো গার দোষ ছিল সেটা আমি বলতে পারি না। হঠাৎ করে সামনে সিএনজিটা ব্রেক করছে, তো আমাদের সিএনজিটাও ব্রেক করছে। ব্রেক করার কারণে পিছন থেকে আর কি মোটরসাইকেল ভাই পিছন থেকে আইয়া লাগাই দিছে। তো হঠাৎ করে ব্রেক করার কারণে পিছনের লোকটা হয়তো বুঝতে পারে নাই। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।